বাঁশের লাঠির তেল মাখাবেন 11 তারিখ পর্যন্ত। এই গ্রামে যদি ফার্স্ট না হই তাহলে জুতার মালা গলায় দিয়ে পালাই যাবে। আমাদের কোনো নেতা কর্মী কোনো মানুষের গালে একটা থাপ্পড় মারি। আপনার মা, আব্বা, আপনার ভাই, আপনার বোন, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার ভাইরা ভাই, আপনার স্বাস্থ্য ভাই, এই যে সম্পর্কের মানুষগুলো আছে তাদের কাছে ভোট চেয়ে ফেলতে হবে একদিনে। পারা যাবে? স্ত্রীকে আজ রাত্রি বলবেন তুমি একটা ভোট দিবা, বললো যে ঢেলাখানা তুমি দেখতে পাচ্ছ না সারাদিন ভোট করে বেড়াচ্ছি, বলছে তাও আমি তোমার কাছে সালাম। ঈদের দিন সবাই জানে আকাশে ঈদের চাঁদ উঠেছে, তাও বলতে হয় ঈদ মোবারক, বলতে হয় না? ঈদের চাঁদ উঠার 7 দিন আগে একটা ভিতরে খুশি খুশি ভাব থাকে না? তো আমরা এখন থেকে সেই খুশি খুশি ভাব নিতে চাই। আমরা এতটা ভোটে এবার বিজয় হতে চাই যে চুয়াডাঙ্গা 2 নম্বর আসনের ইতিহাসে এত ভোটে কেউ আর কখনো বিজয়ী হয়নি। পারবো না আমরা? পারা যাবে, তার সিগন্যাল আছে। ইতোপূর্বে ভোট ছিল কম, সেই গ্রামের লোক এখন বলে ভাই এই গ্রামে যদি ফার্স্ট না হই তাহলে জুতার মালা গলায় দিয়ে পালাই যাবে। বলছি এত রিস্ক নেওয়া দরকার না। বলছি রিস্ক কিসের ভাই? কারা ভোট দেবে ওদের এটাই তো আপনি খুঁজে পাচ্ছেন। তাহলে এই বিষয়টুকু মাথায় রাখতে হবে। সকল দল দেখেছেন, এবার দেখবেন কাদের? 1 নম্বর কথা, আমাদের নেতৃবৃন্দ জামাত ইসলামীকে মানুষ কেন ভোট দেবে, এই 3টে কথা আপনাদেরকে বলতে হবে। 1 নম্বর কথা, আমাদের নেতা, আমাদের কর্মী, আমাদের সহযোগী, আমাদের ভোটার কেউ দুর্নীতি করে না। আমাদের নেতারা কেউ মাদকাসক্ত নয়, আমাদের কর্মীরা কেউ মাদকাসক্ত নয়। 5 তারিখের পর থেকে আমাদের কোনো নেতা কর্মী কোনো মানুষের গালে একটা থাপ্পড় মারিনি। সুতরাং আপনারা আমাদেরকে ভোট দেবেন। এখন আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরা বিড়াল আর ইঁদুর খেলছে আওয়ামী লীগের বন্ধুদের সাথে। বিড়াল আর ইঁদুর খেলা করা পর্যন্ত এদিকে একটু মারে ওদিকে একটু মারে, এইভাবে খেলে। ওই ইঁদুর যদি মনে করে আমার সাথে বিড়াল খেলছে, খেলার পর আমি আমার বাড়ি চলে যাব আর বিড়াল বাড়ি চলে যাবে, তাহলে মস্ত বড় ভুল হয়। বিড়ালের খেলা করা শেষে ওকে ঘাড় মোটকে খেয়ে ফেলে। আজকে আওয়ামী লীগের লোকজনের বলছে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কেস করব না, পুলিশ দিয়ে ধরিয়ে দেব না, ইত্যাদি ইত্যাদি বলছে। খালি ভোটটা দিয়ে দিবা। ভোট দিয়ে দেওয়ার পরে যা করার তাই করবে বিড়ালের মতো মাথা। প্রিয় ভাইরা, তা কেমনে বুঝবেন? 5 তারিখের পরে তাদের চেহারা একটু বের করেছিল, দেখেছেন আমরা। সুতরাং এই চেহারা যদি যাকে আবার দেখতে চাই তাহলে তাতে যেন ভোট দেয়, আমাদের আপত্তি নেই। এই জাতি যদি বিদ্যুৎ ছাড়া প্লার দেখতে চায় তাদের যেন ভোট দেয়, আমাদের আপত্তি নেই। এই জাতি যদি আবার হাওয়া ভবন দেখতে চায় আমাদের ছাড়া তাদের ভোট দিক, আমাদের আপত্তি নেই। এই জাতি যদি আবার তাদের নেতা কর্মীরা চাঁদাবাজি করুক প্রতিনিয়ত এটা দেখতে চায় তাদের ভোট দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু এই জাতি যদি আবার ঘুরে দাঁড়াতে চায়, মাথা উঁচু করে দাঁড়াতে চায়, দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র চাই, তাহলে আমাদের ছাড়া বিকল্প কোনো রাষ্ট্র। আর আমরা যেই কথাটা বলি সেই কথাটাই বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের রাজনৈতিক ভীষণ, আমাদের রাজনৈতিক মিশন শুধুমাত্র জনগণের উপকার করার জন্য। আমাদের রাজনৈতিক মিশন ভীষণ মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই এবং সামনের দিন আমরা এগিয়ে যেতে চাই। শেষ কথা বলবো ভাই, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। সামনের 12 তারিখে
একটি লড়াই হবে। এই লড়াইয়ে যারা মরার জন্য এই লড়াই করতে যাবে তারাই জিতবে। এই লড়াই যারা রক্ত ঝরানোর জন্য লড়াইয়ে যাবে তারাই জিতবে। আর এই লড়াইয়ে যারা বাঁচতে যাবে তারা হেরে যাবে। আমরা জুলাইয়ের মতোই মরার জন্য, রক্ত দেওয়ার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের আরো একটি কথা বলতে চাই, খালি হাতে আমরা ভোট সেন্টার পাহারা দেব না। বাঁশের লাঠি তেল মাখাবেন 11 তারিখ পর্যন্ত, সুন্দর করে রেখে দিয়ে ভোট সেন্টার পাহারার জন্য রেডি রাখবেন। আল্লাহ তাআলা তিতুমিরের বাঁশের কেল্লার মতো আমাদের বিজয় দান করুন। বাংলার মানুষের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য জামাত ইসলামের দাড়িপাল্লাকে আল্লাহ তাআলা বিজয় দান করুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে